বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, ভোলা 1। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, চট্টগ্রাম 1। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এখন দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও মাননীয় সদস্যদেরকে হারিয়েছি। তারা হলেন সৈয়দ মোহাম্মদ কায়সার, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, হুইপ ও প্রতিমন্ত্রী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জাতীয় সংসদ, আসন সিলেট 17। অধ্যাপক এম এ মান্নান, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, পঞ্চম জাতীয় সংসদ, গাজীপুর 2। জি এম ফজলুল হক, বিএনপি সাবেক সংসদ সদস্য, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, আসন চাঁদপুর 3। এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, নবম জাতীয় সংসদ, মানিকগঞ্জ 1। ব্যারিস্টার শফিক আহমদ, নবম জাতীয় সংসদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দোহা, সিপিবি সাবেক সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ, নীলফামারী 2। আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, চতুর্থ জাতীয় সংসদ, আসন নারায়ণগঞ্জ 3। দেওয়ান শামসুল আবেদিন, বিএনপি সাবেক সংসদ সদস্য, দ্বিতীয় জাতীয় সংসদ, আসন সুনামগঞ্জ 3। গোলাম সরোয়ার মিলন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদ, মানিকগঞ্জ 4। মোহাম্মদ মোসলেম উদ্দিন, সাবেক সংসদ সদস্য, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ, ময়মনসিংহ 6। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, চট্টগ্রাম 1। যারা মিজানুর রহমান সিনহা, বিএনপি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, মুন্সিগঞ্জ 2। আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও 2। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, ভোলা 1। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার 2। জনাব এ কে এম রহমতুল্লাহ, সাবেক সংসদ সদস্য, ঢাকা 11। উল্লিখিত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর। এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। তবে আমার এখানে একটা কথা আছে, ছোট্ট একটা কথা। আপনি সম্মান জানিয়েছেন, বেশ ভালো কথা। তবে যতবারই আপনি নাম নিয়েছেন মুক্তিযোদ্ধা, মানে যারা নাকি সাবেক ছিল বা যারা নাকি মারা গিয়েছে বীর মুক্তিযোদ্ধা, তাদের সবার নাম নিয়েছেন। তবে যারা নাকি বিএনপির ছিল, আপনি জাতীয়বাদী নামটি উল্লেখ করেছেন। কিন্তু যারা নাকি আওয়ামী লীগের ছিল, আপনি তাদের নাম উল্লেখ করেছেন, কিন্তু তাদের দলটা কি ছিল? আওয়ামী লীগ। আপনি সেটা কিন্তু উল্লেখ করলেও কিন্তু পারতেন না, ভালো হতো, মানে আরেকটু গোছানো হতো আর কি। আপনি সম্মান জানালেন, বেশ ভালো কথা, সাধুবাদ জানাই। তবে আপনি জাতীয়বাদী আদর্শে আপনি বিশ্বাস করেন, ভালো কথা। আচ্ছা, আপনার কি মনে হয় না মাননীয় স্পিকার, যে আপনি জাতীয়বাদী আদর্শে বিশ্বাস করেন, কিন্তু সেটাকে আপনি শুধুমাত্র তথাকথিতভাবে মানেন, মানে আপনি আমল করেন না? হয় না যে আমরা মানি শুনি, ঠিক আছে, কিন্তু ভাই সেটা আমার দ্বারা সম্ভব হয় না, সেটা আমি করতে পারবো না। আপনারা কি সেই দিকে আগাচ্ছেন না? কারণ আপনাদের যে নাকি ছিল না, আপনাদের আইডল শহীদ জিয়া, তো তিনি তো জাতীয়বাদী না, তিনি বহুদলীয় গণতন্ত্রে তিনি বিশ্বাস করে। তাহলে তার যে বহুদলীয় যে গণতন্ত্র, সেটি কি আপনারা গলা টিপে হত্যা করছেন না? মানে আপনাদের কি এটা কি গিল্টি ফিল হচ্ছে না যে আপনারা সেই কাজটাই করছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করে রাখছেন ইনস্ট্যান্ট এখন পর্যন্ত? কেন? আপনি এই যে সংসদে সবার তুফাইল আহমেদকে, অমুককে, আনাকে, মানে আপনি এই স্বীকৃতিটা দিলেন, তাদেরকে সেই মর্যাদাটা আপনি সংসদে দিলেন, এটা যথেষ্ট ভালো একটা দিক। আপনাকে সেলুট জানাই তার জন্য। কারণ জামাতিরা, হিজবুতিরা অনেকেই এদেরকে নিয়ে, মানে তুফাইল আহমেদকে ফেরাউনের সাথে ট্যাগ করেছে, এটা করেছে, খুব বাজে অবস্থা। কিন্তু আপনি যে সম্মানটা দিলেন,
তাদের দাঁত ভাঙা একটা জবাবও আপনি দিলেন। তবে কথা হচ্ছে, আপনার জাতীয়বাদী দল বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে কি আপনার কি এটা উচিত নয় সেই বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা? তাই না? করতে হবে তো। কিন্তু আপনারা সেদিকে তো আগাচ্ছেন না। আপনারা তো এখন পর্যন্ত আওয়ামী লীগের কর্মীদের সাথে, সমর্থকদের সাথে আপনারা বৈষম্যতা ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত করে যাচ্ছেন। কেন? কেন? আওয়ামী লীগকে কি আপনারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছেন? মাননীয় স্পিকার, আপনারা কি জনগণের রায় নিয়েছেন? সেটা কি নেওয়ার প্রয়োজন মনে করেছেন? এখন তো বিএনপি আসছে, আপনি স্পিকার, এক কাজ করেন, বাংলাদেশে যদি আপনাদের অ্যাবিলিটি থাকে বা কলিজার ভিতরে সেই সৎ সাহসটা থাকে, সেই মানে ইটা যদি থাকে আপনাদের, যে জিত কিংবা আপনাদের সেই অ্যাবিলিটি, যে মানুষ আমাদেরকে একসেপ্ট করে নিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেটার পক্ষে, সেটার জন্য একটা ভোটাভুটি করেন। মানে কিঞ্চিত পরিমাণ কোনো দুর্নীতি সেখানে করতে পারবেন। যদি করেন তাহলে আল্লাহর কাছে আখিরাতে এবং দুনিয়াতে দুইটাই ঠেকা থাকবেন। করেন, দেখি করেন। আপনাদের যদি সাহস থাকে, সৎ সাহস, তাহলে মানুষকে সেই রায়টা, সেই সিদ্ধান্তটা নিতে দিন। জনগণের সিদ্ধান্তের উপরে আপনারা হস্তক্ষেপ করেন না, বাদ দিয়ে দেন, ছেড়ে দেন জনগণের কাছে। দেখেন জনগণ কি ডিসিশন নেয়, যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সে জনগণকে ডিসাইড করতে দেন না ভাই। আপনারা কেন ডিসাইড করবেন? কে আপনারা? কোন জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে? কোন জনগণ? আওয়ামী জনগণ? কোন জনগণ? আওয়ামী লীগের তো 50 থেকে কি বলে মানে 65% ম্যান্ডেট রয়েছে। দিয়েছে? দিয়ে তো দেয় নাই তো, তাই না? কাজেই আপনারা প্লিজ আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে নেন। না হলে এই যে নোয়াখালীতে, কুমিল্লাতে, ইভেন ঢাকা বাড্ডাই থেকে শুরু করে যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ বর্তমান যেভাবে দাঁড়িয়েছে, এক সময় বাংলাদেশ থেকে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জাস্ট বিলীন হয়ে যাবে। অন্তত নিজেদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে টিকিয়ে রাখতে হলেও সেই পদক্ষেপটি গ্রহণ করুন প্লিজ। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।